ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 5.3 অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 4 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 5-এর অঙ্ক কি বলছে দেখো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো 5-এর অঙ্ক কীভাবে করতে হবে, দেখো প্রথম কাজ 6-এর 5 কী বলছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু। এটা আমার দেওয়া আছে। আমি কি করছি, প্রথমেই লিখছি উভয় দিকে বর্গ করিয়া পাই। উভয় দিকে কি করতে হবে, প্রথম আমাকে বর্গ করতে হবে। তাহলে কি লিখছি, বর্গ করিয়া পাই। বর্গ অর্থাৎ কি, উভয় দিকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার লিখবো। তাহলে কি লিখছি, এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। আর এদিকে কি আছে, এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু। তাহলে এর পুরোটার আমরা হোল স্কোয়ার লিখলাম। এখন দেখো এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার এর অর্থ কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস টুর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস টুর হোল স্কোয়ার। এখন আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগভাগ প্রক্রিয়ার অর্থ কি, এক্স স্কোয়ার অর্থাৎ উপরের টার্ম মাইনাস নিচের টার্ম ডিভাইডেড বাই উপরের টার্ম প্লাস নিচের টার্ম। দেখো লিখছি উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করিয়া পাই। উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করিয়া পাই। দেখো তাহলে কি লিখছি, উপরের টার্ম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নিচের টার্ম অর্থাৎ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই উপরের টার্ম প্লাস নিচের টার্ম। তো দেখো তাহলে এদিকেও কি হবে, ঠিক একই রকম। উপরের টার্ম কি ছিল, এ প্লাস টুর হোল স্কোয়ার, উপরের টার্ম মাইনাস নিচের টার্ম, নিচের টার্ম কি ছিল, এ মাইনাস টুর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আবার লিখছি উপরের টার্ম অর্থাৎ এ প্লাস টুর হোল স্কোয়ার প্লাস নিচের টার্ম অর্থাৎ এ মাইনাস টুর হোল স্কোয়ার। এখন দেখো 4ab সূত্র, দেখো 4ab সূত্র কি বলছে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে যদি কোথাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, আমরা কি লিখতে পারি, 4ab। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এর অর্থ কি, যদি কোথাও এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এটাকে আমরা যদি এ ধরি আর দুইটাকে আমরা যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি, 4ab। তাহলে এখানে কি লিখবো, 4 ইন্টু এ ইন্টু বি মানে কত, 2। তাহলে 4 ইন্টু এ ইন্টু 2 ডিভাইডেড বাই, দেখো এখানে যদি আমরা এটাকে এ ধরি আর 2কে যদি ধরি বি, তাহলে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, 2 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। এখন দেখো 2 দিয়ে 2 কাটতে পারি উপরে নিচে, তাহলে উপরে আমার কে পড়ে থাকছে, 4a, আর নিচে কে পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার 4। অর্থাৎ আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি আসলো আমার, 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। এটি আমার নির্ণয় উত্তর। তাই আমরা কি লিখলাম, প্রুভড অর্থাৎ প্রমাণিত। এখন 6-এর অঙ্ক কি বলছে দেখো, এক্স ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। দেখো 6-এর অঙ্কটি কীভাবে করতে হবে, প্রথম কাজ দেওয়া আছে আমার কি, এক্স ইকুয়ালস টু 8ab বাই এ প্লাস বি।
আমি প্রথম কাজ কি লিখছি, উভয় দিকে 4 দিয়ে ভাগ করিয়া পাই। উভয় দিকে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? 4 দিয়ে ভাগ করিয়া পাই। উভয় দিকে 4 দিয়ে ভাগ করিয়ে পাই, এর অর্থ কি? এদিকেও আমরা 4 দিয়ে ভাগ করব, এদিকেও আমরা 4 দিয়ে ভাগ করব। তো এদিকে কি ছিল? এক্স, তাহলে কি লিখতে পারি? এক্স ডিভাইডেড বাই 4। আর দেখো 8ab বাই a প্লাস বি, একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে দেখো, 8ab ডিভাইডেড বাই a প্লাস বি, একে আমরা কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে ভাগ। দেখো 8ab বাই a প্লাস বি ডিভাইডেড বাই 4, এটাকে আমরা কি লিখতে পারি? 8ab ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু আমরা কি লিখতে পারি? 1/4। কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ আর সেই সংখ্যাকে 1/4 দিয়ে ভাগ, একই ব্যাপার। তো দেখো যদি আমরা এ কাটি, 4 দিয়ে 8কে কাটলে কত হবে? 2। তাহলে আমার উত্তর কি আসছে? 2b বাই a প্লাস বি। তো এটা, এই পুরো রাশিটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কি আসছে? 2b ডিভাইডেড বাই a প্লাস বি। এখন কি করতে হবে দেখো, উভয় দিকে আমার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তাই কি লিখছি? উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাহলে কি লিখছি? উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই উপরের রাশি মাইনাস নিচের রাশি। তাহলে এদিকেও ঠিক সেম হবে। তাহলে উপরেরটা যোগ নিচেরটা কি ছিল? এ প্লাস বি। আর উপরের রাশি মাইনাস নিচের রাশি কি ছিল? এ প্লাস বি। যেহেতু মাইনাস হয়েছে তাই আমরা এটাকে বন্ধনীর মধ্যে রাখলাম। এখন দেখো 2bর সঙ্গে আমি যদি একটা বিকে যোগ করি তাহলে আমরা কি পাবো? 3b মাইনাস প্লাস এ। তাহলে দেখো দুটো বির সঙ্গে একটা বি যোগ করলে কি পাচ্ছি? 3b প্লাস এ ছিল, একে আমরা বসিয়ে রাখলাম। এখন দেখো নিচে 2b মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি। এখন দেখো 3b প্লাস এ ডিভাইডেড বাই, দেখো দুটো বি থেকে আমরা যদি একটা বিকে বিয়োগ করি তাহলে কি পাবো? একটা বি মাইনাস এ যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন আবার আমরা রাশিটিকে আবার লিখছি, x ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই a প্লাস বি। এখন আমরা উভয় দিকে 4b দিয়ে ভাগ করব। তাহলে কি লিখছি? উভয় দিকে 4b দিয়ে ভাগ, 4b দিয়ে ভাগ করিয়া পাই। দেখো 4b দিয়ে ভাগ করছি, তাহলে x ডিভাইডেড বাই কি হবে? 4b ইকুয়ালস টু, একে যদি আমরা 4b দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? দেখো 8ab ডিভাইডেড বাই আমরা 4b করছি, তাহলে b ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 2 8। তাহলে কে পড়ে থাকছে উপরে? 2a। তাহলে 2a ডিভাইডেড বাই কি হবে? a প্লাস বি। এখন আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাই কি লিখছি? যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। এখন দেখো তাহলে কি লিখছি? উপরের রাশি যোগ নিচের রাশি ডিভাইডেড বাই উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তাহলে এদিকেও ঠিক সেম হবে। তাহলে উপরের রাশি যোগ নিচের রাশি ডিভাইডেড বাই উপরের রাশি বিয়োগ লিখছি বলে আমরা একটা বন্ধনী ব্যবহার করলাম। এখন 2a যোগ a, তাহলে দুটো এর সঙ্গে একটা একে যোগ করলে আমরা কি পাবো? 3a প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি। দেখো এখান থেকে 3a প্লাস বি বসে থাকলো। দেখো দুটো এ থেকে আমরা যদি একটা একে বিয়োগ করি তাহলে কি পাবো? একটা এ মাইনাস বি যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a এর মান কি পেলাম? 3b প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আর এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b এর অ্যান্সার কি পেলাম আমরা? 3a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন অতএব এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b আমাকে নির্ণয় করতে হবে।
তো দেখো এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এ এর মান আমরা কি পেয়েছিলাম, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটাকে আমরা লিখে নিচ্ছি। তাহলে কি লিখছি, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি এর মান আমরা কি পেয়েছি সেটাকে লিখছি। তাহলে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন দেখো বি মাইনাস এ নিচে ছিল বসে থাকলো, আর উপরে কি ছিল, থ্রি বি প্লাস এ। দেখো এখানে এ মাইনাস বি কে আমরা বি মাইনাস এ লিখতে পারি, তার জন্য সামনে একটা কে আসবে, মাইনাস। দেখো এ মাইনাস বি কে আমি যদি বি মাইনাস এ লিখি তাহলে আমরা সামনে কি আসবে, একটা মাইনাস। দেখো মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস এ, তাহলে এ মাইনাস বি কে আমরা বি মাইনাস এ লিখতে পারি, সামনে একটা কি আসবে, মাইনাস। সেই মাইনাসের সঙ্গে এই প্লাসটা গুণ হয়ে এখানে কি হয়ে যাবে, মাইনাস। তো এখানে কি হবে, থ্রি এ প্লাস বি। এখন দেখো বি মাইনাস এ যদি লসাগু হয় তাহলে আমার উপরে কে থাকছে, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস মাইনাসে মাইনাস বি। এখন দেখো থ্রি বি থেকে যদি আমরা একটা বি কে বাদ দিই তাহলে কে থাকছে, টু বি। আর দেখো এখানে এ ছিল, এখানেও এ ছিল, এই এর চিহ্ন মাইনাস, এই এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, বড় থেকে ছোটটা কি হয়ে যায়, বিয়োগ। তিনটে এ থেকে যদি আমরা একটা একে বিয়োগ করি তাহলে কটা এ থাকবে, দুটো এ ডিভাইডেড বাই কি ছিল আমার, বি মাইনাস এ। এখন দেখো উপর থেকে কি কমন যায়, দুই। তাহলে দুই কমন নিলে উপরে কে পড়ে থাকবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই নিচে কি ছিল, বি মাইনাস এ। এখন দেখো উপরের বি মাইনাস এ নিচের বি মাইনাস এ আমরা কাটতে পারি, তাহলে উত্তর কি থাকছে, দুই। অর্থাৎ এক্স প্লাস ফোর এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর বি এর অ্যান্সার কি হলো, দুই। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন সাতের এক কি বলছে দেখো, এ বাই থ্রি ইকুয়ালস টু বি বাই ফোর ইকুয়ালস টু সি বাই সেভেন হলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু টু। দেখো সাতের অঙ্ক কি দেওয়া ছিল সেটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। কি ছিল, এ বাই থ্রি ইকুয়ালস টু বি বাই ফোর ইকুয়ালস টু সি বাই সেভেন ইকুয়ালস টু আমি কে ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার এ এর মান কি বেরোচ্ছে, অতএব এ ইকুয়ালস টু দেখো থ্রি গুণ কে, তাহলে কি লিখতে পারি আমরা, থ্রি কে। বি ইকুয়ালস টু কি হচ্ছে, ফোর গুণ কে অর্থাৎ ফোর কে। আর সি ইকুয়ালস টু দেখো সেভেন গুণ কে, সেভেন কে। অর্থাৎ এর মান আমরা থ্রি কে পেলাম, বির মান ফোর কে, সি এর মান সেভেন কে। যেহেতু অঙ্কটা দেখাই যে বলেছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। এখন দেখো এ এর মান আমরা কি পেয়েছিলাম, থ্রি কে, তাহলে এ এর জায়গায় কি বসাচ্ছি, থ্রি কে প্লাস বির মান কি পেয়েছি, ফোর কে, তাহলে বি এর জায়গায় কি বসাচ্ছি আমি, ফোর কে প্লাস সির মান কি বসেছি, সেভেন কে, তাহলে সি এর জায়গায় আমি সেভেন কে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই সির মান কি আছে আবার সেভেন কে। এখন দেখো টোটাল তিন আর চারে সাত, সাত আর সাথে চোদ্দো, অর্থাৎ চোদ্দো কে উপরে থাকলো আর নিচে সেভেন কে যেমন ছিল বসে থাকলো। এখন দেখো কে 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 আমি উপর নিচে ক্যান্সেল করতে পারি, সাত দিয়ে চোদ্দো কাটলে কি হবে, দুই। তাহলে অ্যান্সার কি আসলো আমার, দুই। আর ইকুয়ালস টু এটাই আমার ডান পক্ষে ছিল, তাই ইকুয়ালস টু আমি রাইট হ্যান্ড সাইড লিখলাম, প্রুফড। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন সাতের দুই কি বলছে দেখো, এ বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এর অর্থ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা আমাকে প্রথম প্রমাণ করতে হবে। আর দ্বিতীয়বার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়ালস টু জিরো, এটা আমাকে দ্বিতীয়বারে প্রমাণ করতে হবে। তো দেখো সাতের দুই দেওয়া ছিল কি সেটাকে আমরা আগে লিখে নিচ্ছি। তাহলে দেওয়া ছিল কি, এ বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু আমি কে ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এ ইকুয়ালস টু, তাহলে কি হবে, কে দিয়ে কিউ মাইনাস আর কে গুণ, তাহলে কি লিখছি আমি, কে ইন্টু কিউ মাইনাস আর। বির মান কি হচ্ছে, কে ইন্টু আর মাইনাস পি, তাহলে কে ইন্টু কী হবে, আর মাইনাস পি। আর সির মান কি হবে, কে ইন্টু পি মাইনাস কিউ, তাহলে কি লিখছি আমি, পি মাইনাস কিউ। তাহলে আমার এর মান কি আসলো, কে ইন্টু কিউ মাইনাস আর। বির মান কি আসলো,
কে ইন্টু আর মাইনাস পি, সির মান কে আসলো কে ইন্টু পি মাইনাস কিউ। এখন যেহেতু দেখাই যে বলেছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষ লিখছি, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখো এর মান কত কে ইন্টু কিউ মাইনাস আর, তো আমি এর জায়গায় এর মান বসাচ্ছি, তাহলে কে ইন্টু কিউ মাইনাস আর লিখলাম, প্লাস বির জায়গায় বির মান, তাহলে বির মান কত কে ইন্টু আর মাইনাস পি, প্লাস সির জায়গায় আমরা সির মান বসাচ্ছি, তাহলে সির মান কত কে ইন্টু পি মাইনাস কিউ। এখন দেখো এই রাশি এই রাশি এবং এই রাশি প্রত্যেকের মধ্যে কি কমন আছে কে, তাহলে আমরা কে কমন নিতে পারি, তাহলে কে কমন নিলে এখানে কে পড়ে থাকছে কিউ মাইনাস আর, প্লাস এখান থেকে কে কমন নিলে কে পড়ে থাকছে আর মাইনাস পি, প্লাস এখান থেকে আমি যদি কে কমন নিই তাহলে কে পড়ে আছে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউকে লিখলাম। এখন দেখো প্লাস কিউ মাইনাস কিউকে কাটলাম, প্লাস পি মাইনাস পিকে কাটলাম, প্লাস আর মাইনাস আরকে আমি কাটলাম, তাহলে আর এখান থেকে কে পড়ে আছে তাহলে কে ইন্টু এখানে তাহলে কে পড়ে থাকছে জিরো, কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে কি হয় উত্তর শূন্য, তাহলে আমার প্রথমবারের প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে আমার দেখো রাইট হ্যান্ড সাইড বলে আমি দ্বিতীয় পক্ষকে লিখছি। দ্বিতীয়বার আমার কি বলেছে পি এ প্লাস কিউবি প্লাস আর সি। এখন দেখো পি ইন্টু এর মান কত কে ইন্টু কিউ মাইনাস আর, আগেই আমরা নির্ণয় করেছি, প্লাস কিউ ইন্টু বির মান কত কে ইন্টু আর মাইনাস পি, প্লাস আর ইন্টু সির মান কত কে ইন্টু পি মাইনাস কিউ। এখন প্রত্যেকের মধ্যে দেখো কি কমন যাচ্ছে, প্রত্যেকের মধ্যে আমার কে আছে, তাহলে আমি যদি কে কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকছে পি দিয়ে কিউ মাইনাস আর কে গুণ, তাহলে পি দিয়ে কিউ মাইনাস আর কে গুণ করলে দেখো পি গুণ কিউ পি কিউ মাইনাস পি গুণ আর পি আর, প্লাস এখান থেকে আমরা যদি কে কমন নিয়ে নিই তাহলে এখানে কে পড়ে থাকছে কিউ ইন্টু আর মাইনাস পি, অর্থাৎ কিউ দিয়ে আর মাইনাস পিকে গুণ করতে হবে, তাহলে কিউ গুণ আর কি লিখতে পারি কিউ আর, প্লাস মাইনাসে মাইনাস পি গুণ কিউ কি লিখতে পারি পি কিউ, প্লাস এখান থেকে আমরা যদি কে কমন নিই তাহলে কে দিয়ে আর দিয়ে পি মাইনাস কিউকে গুণ, তাহলে পি গুণ আর পি আর, প্লাস মাইনাসে মাইনাস কিউ গুণ আর কিউ আর। এখন দেখো মাইনাস কিউ আর প্লাস কিউ আর আমি কাটতে পারি, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটতে পারি, মাইনাস পি আর প্লাস পি আর কাটতে পারি, তাহলে আমার কে পড়ে থাকছে তাহলে কে ইন্টু শূন্য, কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে কি পাবো শূন্য, অর্থাৎ দেখো আমরা এ প্লাস বি প্লাস সির মান কি পেলাম শূন্য, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সির মানও কি পেলাম শূন্য, তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তো এটি আমার নির্ণয় উত্তর। এখন 7-3 কি বলছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তো দেখো 7-3 কীভাবে করতে হবে, প্রথমে আমার দেওয়া আছে কি এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু আমরা কে ধরে নিলাম, তাহলে আমার এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু আমার এ গুণ কে অর্থাৎ এ কে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, আর দ্বিতীয়বারে কি বি এক্স মাইনাস এ ওয়াই, বি এক্স মাইনাস এ ওয়াই এর মান কি হবে বি গুণ কে অর্থাৎ বি কে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণকে এ দিয়ে আর 2 নম্বর সমীকরণকে বি দিয়ে গুণ করিয়া পাই। দেখো এ দিয়ে 1 নম্বর সমীকরণকে গুণ করলে আমরা কি হবে দেখো এ দিয়ে 1 নম্বর সমীকরণকে গুণ, এর অর্থাৎ এ দিয়ে এ এক্স কে, এ দিয়ে বি ওয়াই কে, এ দিয়ে এ কে গুণ, তাহলে এ দিয়ে এ এক্স কে গুণ করলে আমরা কি পাবো এ স্কোয়ার এক্স, প্লাস এ দিয়ে বি ওয়াই কে গুণ করলে কি পাবো এ বি ওয়াই ইকুয়ালস টু এ দিয়ে এ কে গুণ করলে কি পাবো এ স্কোয়ার কে, আর দেখো বি দিয়ে বি এক্স কে গুণ করলে কি পাবো বি স্কোয়ার এক্স, মাইনাস বি দিয়ে এ ওয়াই কে গুণ করলে কি পাবো এ বি ওয়াই ইকুয়ালস টু বি দিয়ে বি কে গুণ করলে কি পাবো বি স্কোয়ার কে। এখন যদি আমরা প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কী হবে কেটে যাবে, তাহলে এখানে কে পড়ে থাকছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু এখানে কে পড়ে থাকছে
এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে। এখন দেখো এখান থেকে আমি যদি এক্সকে কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকছে বি স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে কে কমন নিলে কে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এখান থেকে কে কমন নিলে কে পড়ে থাকছে বি স্কোয়ার। এখন এদিক থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিক থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কাটতে পারি, তাহলে আমার কে পড়ে থাকছে এক্স ইকুয়ালস টু কে। এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে কে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এক্স। তো কেটাকে আমরা কি ধরেছি প্রত্যেকটি অনুপাতের মান আমরা কি ধরেছি কে, আর সেই কে এর মান আমার কি আসলো এক্স। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান। তাই লিখছি অতএব প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।